ওই জন্য তো মনের দুঃখে কয়ে গেছে আমি কারে দেখাবো মনের দুঃখ গো। আহারে বুকটা চিরিয়া তো সিরবের গেলে তো মরে যাবে, ওটা আরো বেশি দুঃখ। অর্থাৎ যা আছে ওইভাবে থুয়ে দে, সিরিস না। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহ ভালো রেখেছেন। কিছু সমস্যা আছে, সমস্যা দিবেন যিনি, সমাধান করে দিবেন তিনি। হাজারো সমস্যা নিয়ে মানুষ চলাচল করতেছে, কথা কোন ঠিক কিনা? সমস্যা থাকবেই, মানুষ মাত্রই সমস্যা আছে। এই দুনিয়ায় কেউ 100% সুখী না। কোথাও না কোথাও তুলুটি আছে, কোথাও না কোথাও গ্যাপ আছে, কোথাও না কোথাও কষ্ট লুকিয়ে আছে। কেউ প্রকাশ করতে পারে, কেউ প্রকাশ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ওই জন্য তো মনের দুঃখে কয়ে গেছে আমি কারে দেখাবো মনের দুঃখ গো। আহারে বুকটা চিরিয়া তো সিরবের গেলে তো মরে যাবে, ওটা আরো বেশি দুঃখ। অর্থাৎ যা আছে ওইভাবে থুয়ে দে, সিরিস না, কথা কয় না কেন? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বা নাড়া জিকির করে কার? আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল আশিক রাসূল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী ডেকে বলে বেলাল বুঝিন একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু। আপনাকে টার্গেট করে যদি ওরা ডান দিকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথমে বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না, বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে রাসূলকে আগলায় রাখতেন বেলাল। বিশ্বনবী যেদিন ইন্তিকাল করেছিলেন বাজান, ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে আর দেখে বলে আমি আর জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম ডেকে বলে বেলাল কান্না করো না, কান্না করো না, ভেঙে পড়ো না, একটু ধৈর্য ধারণ করো। হযরত বেলাল কারো কথা শোনে না, ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে দেখে বলে আমি আর মদিনায় থাকবো না, আমি মদিনায় থাকলে আমি পাগল হয়ে যাব। রাসূলের সাথে হাজারো স্মৃতি, অলিতে গলিতে আমি আর থাকতে পারবো না।